আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন ভিডিও শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। তো আমরা রওনা দিলাম। তো অনেক দিন তো আসলাম, ঈদ করলাম, রমজান অনেকগুলোই কাটাইলাম। তারপর আমার ছেলের অনুষ্ঠান ছিল, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন অনেকের সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করলাম। আর এখন চলে যাইতে হবে। বাচ্চা কাচ্চা বড় হইলে আসলে যখন স্কুলে যাওয়ার সময় যায় তখন আর বেড়ানোর ওরকম টাইম থাকে না। তারপরও টাইম টু টাইম যখন ছুটি দেয় বেড়াইতে যাইতে হয়, আবার ছুটি শেষ চলে আসতে হয়। এরকমই সময় আসলে কাটতে হয়। আমাদের বেড়ানো শেষ, যেহেতু আমার বাবার স্কুল অলরেডি খুলে ফেলাইছে। এখন আমাদের তো বাসায় যাইতে হবে। তো অলরেডি একদিন আমরা বন্ধ দিয়ে ফেলাইছি। তো এই জন্য রওনা দিলাম। তো প্রথমে আমরা ভ্যানে উঠলাম। এখান থেকে যাইতে হবে আমাদের কাছে, ওখানে একটু দূরে। তো ভ্যানে যাইয়ে তারপর আবার অন্য গাড়িতে উঠতে হবে। আর আমরা এখান থেকে আমি আমার ছেলে দুইজন যাইতেছি। প্রতিবার আমার বাপের বাড়ির সবাই ওর একজন না একজন সাথে নেওয়াই লাগে। এই মনে হয় প্রথম কাউকে সাথে নেয় নাই। তা তো মন খারাপ ছিল অনেক। আর আমার শাশুড়ি যেহেতু যাইতেছিল সাথে, এই জন্য আমি ওরকম কাউকে বলি নাই। আর আমার ছেলে অতটা বুঝাই শোনাই অনেক নিয়ে হয়েছে। আর আগে ছোট ছিল, অনেক আবদার করতো। তারপরও নানিরে অনেক মায়ের দৌড়ে একেবারে যাবে না কেন, তা অনেক কাজ বাজ ছিল, এর জন্য আসা হয় না। বিভিন্ন সময় এরকমের হয় না, একটু ব্যস্ত ছিল আম্মু। প্রতিবারই আসে আমার বোন, না হলে আমার সবাই, যে কোনো একজন আসলেই আমার ছেলের হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অলরেডি বাসে উঠে ফেলাইছি। আমরা এখন আছি আমাদের পিরোজপুরে। আর এখন এখান থেকে বাসে উঠলাম, সাথে আমরা 3জন যাইতেছি। আর এখন টাইম প্রায় 12টা মনে হয় বাজে, 12টা বাজে গেছে। আর আজকের মতো মন খারাপ মনে হয় কখনো হয় না। এই যে এতটা বছর আসি যাই, তার কখনো এরকমের মন খারাপ হয় না। আমার ছেলের মন খারাপ হয়েছে, নানি বাড়ির কেউ যাইতেছে না সাথে, এর জন্য। আর আমার কী জন্য মন খারাপ হইতেছে তা জানি না। তো অনেক দিন ছিলাম, আনন্দ করলাম, ভাই বোনেরা ছিলাম একসাথে সবাই মিলেমিশে। তারপর মনটা হঠাৎ করে মন খারাপ হয়ে গেলে মনে হচ্ছিল যে আর কয়দিন থাকি। তারপরও তো আসলে থাকলে তো আর হয় না, আবার আসবো কিছুদিন পরে, আবার যদি বন্ধ টন্ধ কখনো থাকে। যাই হোক, উঠলাম। তো ভয়ও লাগতেছিল, অনেক অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন রকমের দুর্ঘটনা তো আসলে কইয়ে বলে আসে না। তারপরও বিসমিল্লাহ বলে উঠলাম। এখন আমরা আসি, অনেকখানি পথ চলে গেছি। আর ভিডিও করা ওইরকম সময় হয়ে ওঠে না। আর আমি বাসে উঠলে অনেক অসুস্থ হয়ে পড়ে, এর জন্য আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তো আমরা বাসায় চলে আসছি। তো এর ফাঁকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আমার শাশুড়ি একটা মোরগ নিয়ে আসছিল, আমার মানে আমাদের জন্যই বলা যায়, আমার দেবর সবাই আমরা একসাথে খাবো এর জন্য। তো মোরগটা ব্যাগের ভিতর ছিল। আর আমি ওরকম তো খেয়াল করিনি, বাসে ঘুমছিলাম। মোরগটা 2-3টা ব্যাগের ভিতর নিয়েছে, মোরগটা মারা গেছে। আর আমি এখানে বাসায় এসে কি রান্না করবো ভাবতেছিলাম। তা গলদা চিংড়ি ছিল ফ্রিজে, ওইটা বার করে একটু ভাজি করলাম আলু দিয়ে। মোটামুটি জানি এখন চলে, তারপর আবার ব্যবস্থা করা যাবে পরে। এখন যেহেতু আমাদের 2টা বাজে গেছে, কিছু রান্না করে তো খাইতে হবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোভাবে তো আসতে পারছি, এটাই অনেক আল্লাহর কাছে শুক্রিয়া। তো দেখেন তো, অনেক খারাপও লাগতেছিল, তারপর আবার হাসিও পাইতেছিল যে 2-3টে ব্যাগের ভিতরে এই গরমে কেউ কি নেয়। তারপর আবার আমি অতটা খেয়াল করতে পারি নাই, এই জন্য মরছে। যাই হোক, তকদিরে ছিল না, এটাই একটা বড় বিষয়। তকদিরে থাকলে অবশ্যই বাঁচত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।